রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আজ থেকে শুরু হয়েছে রাকসু নির্বাচনের প্রচারণা। প্রার্থীদের মন জয়ে ভোটাররা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। অন্যদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় দিনের মতো চলছে চাকসুর মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদান। এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী সাইফুর রহমান রকি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছেন নিগার মেহেরিন রিনি। বিস্তারিত জানতে শুরুতেই যাচ্ছি রকির কাছে। রকি, আপনারা জানেন যে সিনেটে ব্যালট পাওয়ার পর থেকে আসলে আনুষ্ঠানিক যে প্রচারণা সেটি শুরু হওয়ার কথা থাকলেও এখন আসলে অনেকে আসলে এই ব্যালটটি আসলে ছাপাতে পারেনি, যে কারণে প্রচারণা গতকালকে শুরু করতে পারেনি। তবে আজ সকাল থেকে কিন্তু তারা যে প্রচারণা সেটি তারা শুরু করেছেন এবং এই প্রচারণার মধ্য দিয়ে আসলে তারা ভোট চাচ্ছেন। আমরা এখন দেখতে পাচ্ছি যে এখানে রাকসুতে 12টি প্যানেল এখানে রয়েছে। তো 12টি প্যানেলের মধ্যে একটি প্যানেল রয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। এই ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের যারা ভিপি জিএস প্রার্থীরা রয়েছেন তারা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছেন এবং তারা আসলে তাদের কাছ থেকে ভোট চাচ্ছেন। সব মিলে যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে এখনো আসলে আমরা খুব বেশি প্রার্থীকে আসলে প্রচারণায় দেখতে পাচ্ছি না এবং অধিকাংশ প্রার্থীরই কিন্তু এখনো তাদের যে ব্যালট এবং হ্যান্ড বিল সেগুলো আসলে তারা ছাপাতে এখনো শেষ করতে পারেনি, যে কারণে আসলে তারা এটা করতে পারছে না। আমরা এখানে দেখছি যে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের যে ভিপি প্রার্থী মাহবুব আলম, পাশাপাশি জিএস প্রার্থী শরীফুল ইসলাম শরীফ এবং এজিএস প্রার্থী পারভেজ আকন্দ, তারা আসলে শিক্ষার্থীদের কাছে যাচ্ছেন এবং শিক্ষার্থীদের কাছে তারা এই ভোট চাচ্ছেন। আপনারা জানেন যে এরা সকাল থেকে আসলে বৃষ্টি শুরু হয়েছে, এই বৃষ্টির মধ্যেই তারা তাদের ভোটের যে প্রচারণা সেটি চালিয়ে যাচ্ছেন এবং এখান থেকে তারা কিছুক্ষণ পরে লাইব্রেরি চত্বরে তারা এই প্রচারণা চালাবেন, পাশাপাশি ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় এই প্রচারণা চালাবেন। ঠিক একইভাবে কিন্তু বিভিন্ন যে ছাত্র সংগঠনগুলো আছে, ছাত্র দল, ছাত্র শিবির মনোনীত যারা প্রার্থী আছেন ভিপি জিএস এজিএস সহ তাদের পূর্ণ যে প্যানেল রয়েছে, পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্যানেল রয়েছে, তারাও কিন্তু একইভাবে প্রচারণা করবেন। আমরা বেশ কয়েকজন প্রার্থীর সঙ্গে কথা বলছি, তারা যেটি বলছেন যে আর কিছুক্ষণ পরে তাদের যে পোস্টার সেটি চলে আসবে এবং তারপরে আসলে তারা আনুষ্ঠানিকভাবে প্রচারণায় নামবেন। হয়তো সেটি হতে হতে দুপুর নাগাদ লেগে যেতে পারে, এমনটাই আসলে তারা জানিয়েছেন। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাকসু নির্বাচনে যারা প্রার্থী তাদের প্রচারণার সর্বশেষ খবর। এখন আমরা চলে যাচ্ছি চট্টগ্রামে, সেখানে আছেন সহকর্মী রিনি, তার কাছে। দ্বিতীয় দিনের মতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম চলছে। আজকে সকাল 9:30 থেকে এই মনোনয়ন ফরম যে বিতরণ সেটি শুরু হয়েছে, যেটি চলবে আজকে বিকাল 3:30 পর্যন্ত এবং মনোনয়ন ফরম বিতরণের যে শেষ দিন সেটি হচ্ছে আগামীকাল। এখন পর্যন্ত সকাল থেকে 2টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। গতকালকে প্রথম দিন মনোনয়ন ফরম বিক্রি হয়েছে 28টি, যার মধ্যে 26টি ছিল কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের এবং 2টি ছিল হল সংসদ নির্বাচনের এবং এদের মধ্যে 7টি ছিল ভিপি পদপ্রার্থী এবং 2টি জিএস এবং 2টি এজিএস পদপ্রার্থীদের জন্য। যারা মনোনয়ন ফর্ম ক্রয় করছেন তাদেরকে মনোনয়ন ফর্মের সাথে একটি নির্দেশনা দিয়ে দেওয়া হচ্ছে, যেটি নিয়ে তারা যাবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে মেডিকেল সেখানে গিয়ে তাদেরকে ডোপ টেস্ট দিতে হবে এবং ডোপ টেস্টের জন্য তাদেরকে 350 টাকা করে গুনতে হবে। ডোপ টেস্টের যে ফলাফল সেটি যদি পজিটিভ হয় তাহলে তাদের প্রার্থিতা বাতিল হবে। তবে যদি কারো ফলাফল পজিটিভ আসে, কর্তৃপক্ষ বলছে তাদেরকে আত্মপক্ষ সমর্থনেরও সুযোগ দেওয়া হবে এবং এই মনোনয়ন ফর্মের যে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের মনোনয়ন ফর্ম সেটি নেওয়ার জন্য তাদেরকে গুনতে হচ্ছে 300 টাকা এবং হল সংসদ নির্বাচনের মনোনয়ন ফর্ম কেনার জন্য তাদেরকে দিতে হবে 200 টাকা। আমরা ইতোমধ্যে দেখতে পাচ্ছি যারা আসলে মনোনয়ন প্রার্থী তাদের মধ্যে এক ধরনের আমেজ কাজ করছে এবং গতকাল প্রথম দিন হিসেবে যদিও 28টি মনোনয়ন ফর্ম বিক্রি হয়েছে, তবে নির্বাচন কমিশন থেকে বলা হচ্ছে এটি আজকে এবং আগামীকাল বাড়তে পারে, যেহেতু আগামীকাল মনোনয়ন ফর্ম বিতরণের শেষ দিন এবং আজকে থেকে একই সাথে শুরু হবে মনোনয়ন ফর্ম জমা দেওয়ার সময়, যেটি শেষ হবে 17ই সেপ্টেম্বর। 21 সেপ্টেম্বর
যারা প্রার্থীদের যে প্রাথমিক তালিকা সেটি প্রকাশ করা হবে এবং আগামী 25 সেপ্টেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে এবং সবশেষ আগামী 12ই অক্টোবর হতে যাচ্ছে সেই কাঙ্ক্ষিত চাকসু নির্বাচন, যেটির জন্য 3 যুগ ধরে অপেক্ষা করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এটি ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ। ছাত্র সংসদের খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়।